আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটায় দেখাতে চলেছি কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলবেন। সো আজকে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি বা কিছু ইম্পর্টেন্ট কথা জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে, আপনার যদি যা লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে থাকে এবং আপনি যদি সেই যা লাইফস্টাইল অ্যাকাউন্টটি ভেরিফাই করে থাকেন, যেটাকে আমরা কেওয়াইসি বলে থাকি। সো আপনি যদি কেওয়াইসি করে থাকেন তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় যা লাইফস্টাইল অ্যাকাউন্ট যে ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করেছেন, ঠিক সেই সেম ডকুমেন্টস দিয়েই আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। সো অলরেডি যারা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলেছেন, ভেরিফাই করেছেন, তাদের বিষয়টা আলাদা। সো যারা এখন নতুন খুলবেন তাদেরকে বলবো আমি সেই সেম ডকুমেন্টস দিয়েই অ্যাকাউন্ট খুলতে। সো যেহেতু আমাদেরকে যা লাইফস্টাইল বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে বলেছে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার জন্য, সেহেতু আমরা সেম ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট খুলবো, সেম ডকুমেন্টস দিয়েই আমরা আমাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করবো। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মেইন পয়েন্টে চলে যাওয়া যাক। তো চলুন শুরু করি কীভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। ওকে, তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনারা প্লে স্টোরে যাবেন। দেন প্লে স্টোরে যাওয়ার পরে বাইন্যান্স লিখে সার্চ করে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রেখেছি। তো বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন ইনস্টল করার পরে আপনারা বাইন্যান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক সময় দেখা যায় যে ফেইল্ড হয়। সো বাইন্যান্স অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি প্রো ভার্সনটিও নিতে পারেন। অ্যাপের ভিতরেই প্রো ভার্সন আছে। তো দেখতে পাচ্ছেন এখানে লাইট ভার্সন অন করা আছে। তো আপনি প্রো ভার্সনও নিতে পারেন। সো আমি লাইট ভার্সনেই আপনাদেরকে দেখাবো কীভাবে ভেরিফাই করতে হয়। সো লাইট ভার্সনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আসবে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট বা ভেরিফাই অ্যাকাউন্ট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ভেরিফাই পেজে নিয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে, নেটওয়ার্ক প্রবলেম। সো ভেরিফাই পেজে আসার পর এখানে প্রথমে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। এখানে অটোমেটিক থাকবে, যদি এখানে ভুল থাকে তাহলে এটা সংশোধন করে নেবেন। সো এখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে কিছু অপশন দেখাবে। দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাইড এবং এখানে আছে ভেরিফাইড প্লাস। তো আপনারা ভেরিফাইড প্লাসে যাবেন না, এটা আনঅ্যাভেলেবেল আছে। সো আপনারা ভেরিফাইডে আসবেন। ভেরিফাইডে আসার পর আমাদের কাছ থেকে যে ডকুমেন্টগুলো তারা চাইবে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আমাদের নাম, জন্ম তারিখ, এগুলো চাইবে। দেন আমাদের গভর্নমেন্ট ইস্যু আইডি, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ফেস রিকগনিশন, অর্থাৎ আমাদেরকে ফেসের একটা ছবি তুলে দিতে হবে। সো এগুলোই আমাদেরকে তাদেরকে প্রোভাইড করতে হবে, তাহলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এবং আপনাদেরকে আগে জানিয়ে রাখি, আপনার এই ডকুমেন্টগুলো পেশ করার পরে পরবর্তী 10 কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন তারা রিভিউ টাইম দিয়েছে 10 দিন, অর্থাৎ 10 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে। সো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে ভেরিফাইটা কমপ্লিট করবেন। দেন এখানে ভেরিফিকেশন পেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে স্টার্ট অপশন লেখা আছে। তো আপনার স্টার্ট অপশন এখানে ক্লিক করে দিবেন। এই যে স্টার্ট নাও, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। সো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে। এখানে কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে রাখবেন। দেন এখানে আপনার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে মিডল নেম এবং জন্ম তারিখটি দিতে হবে। সো ফার্স্ট নেম অনেকেই ধরতে পারেন না যে ফার্স্ট নেম আসলে কি। ফার্স্ট নেম হচ্ছে আপনার নামের প্রথম অংশ, তারপরে এখানে লাস্ট নেম অর্থাৎ নামের শেষ অংশ দিতে হবে এবং মিডল নেমের জায়গায় আপনার নামের মধ্যের অংশটুকু দিতে হবে। দেন এগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টে যে ডেট অফ বার্থ আছে, তো এখানে আমাদের সেই ডেট অফ বার্থটি দিতে হবে। সো এখন আমি নাম, তারপরে ডেট অফ বার্থ এগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার নামের প্রথম অংশ এবং শেষ অংশ দিয়েছি এবং নামের মধ্যাংশ দেওয়ার পরে এখানে জন্ম তারিখটিও দিয়ে দিয়েছি। প্রথমে আপনারা জন্মের সালটি দিবেন, তারপরে জন্মের মাসটি দিবেন এবং দেন জন্ম তারিখটি দিবেন। দেন এগুলো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার সময় অবশ্যই ক্লিয়ারফুলি দিবেন। যদি কোথাও কোনো ভুল করেন তাহলে সমস্যার মুখে পড়ে যাবেন। সো অবশ্যই সব কিছু ভালোভাবে দেখে শুনে তারপরে নেক্সটে ক্লিক করবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছ থেকে এখন অ্যাডিশনাল পার্সোনাল ইনফরমেশন চাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের থেকে তারা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস চাচ্ছে। তো এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের থেকে পোস্টাল কোড চাচ্ছে, যেটাকে আমরা জিপ কোড বলে থাকি, পোস্টাল কোড, পোস্ট কোড। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিটি চাচ্ছে। তো এখানে আপনারা সিটি দিয়ে দিবেন। সো প্রথমে আপনারা দিবেন আপনাদের অ্যাড্রেস, তারপরে দিবেন এখানে আপনাদের পোস্টাল কোড, তারপরে এখানে দিবেন আপনাদের শহর, বর্তমান শহর যে শহরে আপনি অবস্থান করেন সেই শহরের নাম দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দিয়ে দিবেন। অ্যাড্রেস, পোস্ট কোড এবং শহর দেওয়ার পরে, সিটি দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, নিচে দেখতে পাবেন যে নেক্সট অথবা কন্টিনিউ একটা অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে ডকুমেন্ট চাচ্ছে, অর্থাৎ আমরা কোন ডকুমেন্টস দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে বলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে। একটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যু আইডি এবং পাসপোর্ট, তারপরে ড্রাইভিং লাইসেন্স। সো আপনার যেটা আছে বা যেটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন।
সো দেখতে পাচ্ছেন এখানে আমার গভর্নমেন্ট ইস্যু আইডি সিলেক্ট করা আছে, তো অর্থাৎ আমি আমার ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব, তার জন্য এটা সিলেক্ট করে রেখেছি। সো আপনারা যারা ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে চান তারা এটা সিলেক্ট করে নেবেন। তো ডকুমেন্ট চুজ করে নেওয়ার পরে নিচে দেখতে পাবেন কন্টিনিউ নামে একটা অপশন আছে, তো কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে কিছু নিয়ম দেওয়া থাকবে, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড বা আমাদের ডকুমেন্টস কীভাবে পেশ করতে হবে বা কীভাবে ছবি তুলতে হবে তার কিছু নিয়ম এখানে দেওয়া থাকবে। সো অবশ্যই আপনারা নিয়মগুলো ভালোভাবে দেখে নেবেন, খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আপনারা আপনাদের ডকুমেন্টগুলোর ছবি তুলবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা আছে ব্যাক ক্যামেরা, একটা আছে ফ্রন্ট ক্যামেরা। সো প্রথমে আপনারা যে কাজটি করবেন, ফ্রন্ট ক্যামেরা ক্লিক করবেন, দেন ফ্রন্ট ক্যামেরায় ক্লিক করার পরে আপনারা আপনাদের এনআইডি কার্ডের যে উপরের অংশটুকু আছে সেই উপরের অংশটুকু ছবি তুলে নেবেন, সুন্দর করে ছবি তুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ডের উপরের ছবিটা কিন্তু তুলে নিয়েছি, তো আপনারা সুন্দরভাবে এটা তুলে নেবেন। আপনাকে আগে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যখন এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তখনই কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টের ছবি তুলতে হবে। পূর্বে তুলে রাখা কোনো ছবি আপনি ভেরিফাই করার সময় আপলোড করতে পারবেন না। তো সুন্দর করে ছবিটা তুলে নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে টিক অপশন আছে, তো টিক অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ছবিটা কিন্তু আপলোড হতে থাকবে। আমি আমার ন্যাশনাল এনআইডি কার্ডের উপরের ছবিটা কিন্তু তুলে দিয়েছি, তুলে দেওয়ার পর এখন দেখতে পাবেন এখানে লেখা আছে ব্যাক ফ্রন্ট বা ব্যাক ডকুমেন্ট। তো ব্যাক ডকুমেন্টে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে এখানে আপনাদের এনআইডি কার্ডের পেছনের যে অংশটুকু আছে সেই অংশটুকুর ছবি আপনারা তুলে দিবেন আগের মতো করেই। ওকে, তো পেছনের অংশের ছবি তোলার পরে টিকে ক্লিক করে দিবেন। টিকে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন আপনাদের পেছনের অংশটুকু কিন্তু আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডি কার্ডের উপরের অংশ এবং পেছনের অংশ দুটোই কিন্তু আমি ছবি তুলে দিয়েছি এবং এটা কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, তো ডকুমেন্টের উপরের অংশ এবং পেছনের অংশটুকু সুন্দরভাবে তুলে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে কন্টিনিউ নামে একটা অপশন আছে, তো আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা সেলফি নিতে বলতেছে। তো এখানে আপনারা যে কাজটি করবেন, আপনার ডিভাইসের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সুন্দর করে একটা ছবি তুলে নেবেন, নিজের ছবি বা অন্যকে দিয়ে আপনার ছবিটা তুলে নিতে বলবেন। অবশ্যই যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন তারই কিন্তু ছবিটা তুলতে হবে। তো আপনারা নিচে দেখতে পাবেন যে এখানে টেক এ সেলফি নামে একটা অপশন আছে, তো আপনারা টেক সেলফি এখানে ক্লিক করে একটা ছবি তুলে নেবেন। তো আমি কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে তুলে নিয়েছি, তো আপনারা আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে ছবিটা সুন্দর করে তুলে নেবেন। দেন তুলে নেওয়ার পরে আপনারা টিকে ক্লিক করে দিবেন, সাথে সাথে সেটা আপলোড হয়ে যাবে। ওকে, তো ছবিটা আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন নিচে কন্টিনিউ অপশন, তো আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে আবারও সেলফি তুলতে বলতেছে এবং এটা হচ্ছে লাস্ট স্টেপ। এবং এখানে অনেকে দেখা যায় যে সেলফি তুলতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়েন এবং অনেকে দেখা যায় যে ফেইল্ড হয়, যার কারণে ভেরিফিকেশন হয় না। তো আপনাদের যদি সেলফি তুলতে গিয়ে ভেরিফিকেশন ফেইল্ড হয় তাহলে আবার আপনারা পুনরায় চেষ্টা করবেন। মূলত এই সেলফিটা তোলার নিয়মটা হচ্ছে এরকম, আপনারা হয়তো অনেকেই জানেন যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সময় তখন কিন্তু আমাদের সেলফি তুলতে গেলে অনেক কিছু করতে হয়, যেমন মুখটা নড়াতে হয়, ঘাড় ঘোরাতে হয়। সো এরকমটাই করতে বলবে। সো অবশ্যই আপনারা এখানে সেলফি তোলার সময় ওইখানে যা বলা থাকবে তাই আপনারা করবেন। সো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, তো আপনারা ওইখানে নিয়ম দেওয়া থাকবে, সেখানে নিয়ম অনুযায়ী আপনারা সেলফিটা সুন্দরভাবে তুলবেন। সেলফি তোলার জন্য নিচে দেখতে পাবেন যে বিগিন ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সেলফিটাকে সুন্দর করে তুলে নেবেন। তোলা লাগবে না, যদি আপনি নিয়ম অনুযায়ী বা ওখানে যা বলা থাকবে আপনি যদি সেরকমভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই ওই ছবিটা বা সেলফিটা অটোমেটিকলি তোলা হয়ে যাবে। সো এটা যখন অটোমেটিকলি তোলা হয়ে যাবে তখন আপনাকে সেখান থেকে বের করে দিবে এবং বের করে দেওয়ার পরে সেখানে একটা তারিখ উল্লেখ করা থাকবে যে এত তারিখের মধ্যে আপনার ডকুমেন্টগুলো যাচাই করে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দেওয়া হবে। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভেরিফিকেশন করার পরবর্তী 10 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দেওয়া হবে। মূলত 10 দিন লাগে না, আমার সেলফি তোলার পরবর্তী 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দেওয়া হয়েছিল, ইমেলের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল। সো আপনারা সব ডকুমেন্ট সঠিকভাবে দিলে অবশ্যই আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই সাকসেসফুল হয়েছে নাকি ফেইল্ড হয়েছে। যদি ফেইল্ড হয় তাহলে আপনারা আবারও চেষ্টা করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।